ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে। কিন্তু জানেন কি, এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান কাদের? পুরুষদের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাদের সঙ্গিনীদের অদম্য প্রচেষ্টা এবং নিরলস সংগ্রাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন জেনে নেই এমন কিছু নেতার গল্প যেখানে স্ত্রীর ভূমিকাই ছিল জয়ের মূল মন্ত্র। মির্জা আব্বাসউদ্দিন আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত ঢাকা ৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসউদ্দিন আহমেদ। তার জয়ের পেছনে অনেকে কারচুপিকে দায় দিচ্ছেন, আর এই কারচুপির সাথে নাকি আব্বাসের স্ত্রী নিজে জড়িত ছিলেন, যদিও বিএনপি তা অস্বীকার করে। এর আগে আব্বাসের স্ত্রী আফরোজা তার স্বামীর পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তার মানে দুদিক থেকেই জয়ে তার অবদান রয়েছে। আসনটির ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সব মিলিয়ে ৫৯,৩৬৬ ভোট পান মির্জা আব্বাস, আর নাসিরউদ্দিন পাটোয়ারী ৫৪,১২৭ ভোট পান। দুই প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের ব্যবধান অনুযায়ী মির্জা আব্বাস ৫,২৩৯ ভোটে জয়ী হয়েছেন। তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফলাফল অনুযায়ী দুটি আসনেই জয় পেয়েছেন তিনি। ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪,৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তারেক রহমান। বগুড়া ৬ আসনে তারেক রহমান পেয়েছেন ২,১৬,২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭,৬২৬ ভোট। বগুড়ায় না হলেও ঢাকায় জয়ের পেছনে তারেক রহমানের পরিবারের অনেক অবদান রয়েছে। বিশেষ করে তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ব্যাপক পরিশ্রম করেছেন। স্বামীর ব্যস্ততায় তিনি নানান প্রচারণা চালিয়েছেন। এছাড়া তার মেয়ে জাইমা ও ছোট ভাইয়ের বউ শর্মিলা শীথেও কম পরিশ্রম করেননি। ববি হাজ্জাজ রাজধানীর ঢাকা ১৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন ববি হাজ্জাজ। তার জয়ের পেছনেও স্ত্রী ব্যারিস্টার রোশনা ইমামের ব্যাপক ভূমিকা রয়েছে। অনেকে বলছেন তিনি স্বামীর থেকেও বেশি পরিশ্রম করেছেন। নিজের দল থাকলেও ববি কৌশলগত কারণে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনে অংশ নেন, আর তার কৌশল সঠিক প্রমাণিত হয় যখন তিনি ৯০,০০০-এর বেশি ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা মামুনুল হক পেয়েছিলেন ৮৬,০০০-এর বেশি ভোট। ভোটের ব্যবধান ছিল প্রায় ৩৫০০-এর বেশি। ববি হাজ্জাজের এই বিজয় প্রমাণ করে যে ঝুঁকিপূর্ণ আসনেও সততা, আদর্শ এবং জনগণের সঙ্গে সংযোগ থাকলে রাজনৈতিক সাফল্য অর্জন সম্ভব। লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা ৪ মোহনগঞ্জ মদন খালিয়াজুরি আসনে ধানের শীষ প্রতীকে নিরঙ্কুশ জয় পেয়েছেন লুৎফুজ্জামান বাবর, যিনি বিএনপির সাবেক ও সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বাবরের জয়ের পেছনে তার স্ত্রী তহমিনার দীর্ঘদিনের লড়াই ভূমিকা রেখেছে। স্বামী জেলে থাকার সময় তিনি তার পক্ষে নির্বাচন করেন, মানুষের পাশেও ছিলেন। এমনকি এবারের নির্বাচনে তিনি অসুস্থ শরীর নিয়ে বাবরের জন্য অনেক কাজ করেছেন। কৌশল হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরে আবার অব্যাহতিও নিয়েছেন। সব মিলিয়ে বাবর দীর্ঘ ১৭ বছর কারাভোগ ও রাজনৈতিক নির্যাতন শেষে এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিয়েই তিনি লক্ষাধিক ভোটে জয়ী হন। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি সম্রাট বাবর হিসেবে পরিচিতি লাভ করেছেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রথমবার এবং পরবর্তীতে আরও দুইবার তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে বিএনপি সরকার গঠিত হলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং সে সময় বেশ প্রভাবশালীও ছিলেন। র্যাবের প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম রয়েছে। 111-এর সময় বিভিন্ন মিথ্যা মামলায় ২০০৭ সালের ১৮ মে তিনি গ্রেফতার হন এবং তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী হাসিনার পতনের পর তিনি কারাগার থেকে মুক্তি পান এবং বীরের বেশে নিজ জন্মভূমিতে ফিরে আসেন। হাজার হাজার মানুষ তাকে বরণ করে নিতে কারাফটকের সামনে জড়ো হয়েছিল। ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি আবারও প্রমাণ করেছেন যে জনগণকে ভালোবাসলে তা কখনোই বৃথা যায় না। ডাক্তার রেজা কিবরিয়া হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল আসন থেকে ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া। তার স্ত্রী সিমি কিবরিয়া স্বামীর নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রেখে ভাইরাল হয়েছিলেন। রেজা কিবরিয়া নিজ মুখে বলেছেন তার জয়ের পেছনে স্ত্রীর ভূমিকা অনেক। এমনকি রেজা কিবরিয়ার থেকে বরং সিমি
মিমির জন্যই লোকে ধানের শীষকে বেশি ভোট দিয়েছেন। নির্বাচনে ডক্টর রেজা কিবরিয়া 1,11,073 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরকুপি পেয়েছিলেন 55,245 ভোট। ওয়াদুদ ভুঁইয়া খাগড়াছড়ি 298 নং আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া। তার স্ত্রী জাকিয়া জিনাত বিথি স্বামীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ভাইরালও হয়েছিলেন। অনেকে জাকিয়াকে কেবল ওয়াদুদের স্ত্রী হিসেবে চিনলেও তিনি জেলা বিএনপির একজন উপদেষ্টা। হাসিনা আমলেও তিনি রাজপথ কাঁপিয়েছিলেন। এবারের নির্বাচনে তো তিনি তার স্বামীকে ব্যাপক নারী ও তরুণ ভোট এনে দিয়েছেন। ওয়াদুদ ভুঁইয়া 1,51,040 ভোট পেয়েছেন, যা তাকে বিজয়ী করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ঘোড়া প্রতীকে পেয়েছেন 68,315 ভোট। হান্নান মাসুদ নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদ হাতিয়া থেকে দেশের সংসদীয় ইতিহাসে সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান মাসুদ। তিনি লক্ষ্মীপুরের মেয়ে শ্যামলী সুলতানা জেদিনীকে জীবন সঙ্গিনী করেছেন এবং আজ তিনি বাংলাদেশের তরুণদের জন্য এক অনুপ্রেরণা। শত হুমকি ধামকি উপেক্ষা করে জেদনি তার স্বামীর জন্য ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তার স্বামী 11 দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসাবে শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। হান্নান মাসুদ 90,118 ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবুর রহমান শামীমকে 26,746 ভোটের ব্যবধানে পরাজিত করেন। একজন সাধারণ শিক্ষকের সন্তান হান্নান মাসুদের কোনো রাজনৈতিক উত্তরাধিকার বা অর্থের আড়ম্বর না থাকা সত্ত্বেও মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছা ছিল। মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় তার রাজনীতির হাতেখড়ি হয়। ভূমিহীনদের বন্ধু হিসেবে পরিচিত হান্নান মাসুদের প্রচেষ্টায় এলাকায় ফেরি চলাচল চালু, রাস্তাঘাট উন্নয়ন, নদী ভাঙন রোধে জিওব্যাগ স্থাপন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চোখে পড়ার মতো। হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম 7 আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। হুম্মামের জয়ের পেছনে তার স্ত্রীর ভূমিকা অনেক। কেবল প্রচারণাই নয়, হুম্মামের স্ত্রী তাকে আর্থিকভাবে খুবই সহায়তা করেছেন। তার স্ত্রী খুবই ধনী ব্যবসায়ী পরিবারের মেয়ে। সেই হিসাবে হুম্মামের নির্বাচনী এলাকায় একটি ক্লিনিক করে দিয়েছেন, যা অনেক ভোট এনে দিয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন 1,01,367 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী এটিএম রেজাউল করিম পেয়েছেন 38,665 ভোট। জয়ের পর হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিজয়ী হয়েছে বলে অন্যদের উপর অত্যাচার বা নির্যাতন করার কথা ভাববেন না। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা 1 আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচিত হয়েছেন। গরুর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জামায়াতে ইসলামীর মাওলানা নজরুল ইসলাম সহ আরও বেশ কিছু প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয়লাভ করেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি ভোলা বরিশাল সেতু নির্মাণ, সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং স্থানীয়দের জন্য গ্যাস সংযোগ নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট ও যুগোপযোগী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আস্থা তৈরি করতে সক্ষম হন। বাকিদের মতো তার স্ত্রীও ব্যাপক প্রচারণা চালান। এই ছিল কিছু উল্লেখযোগ্য দম্পতির গল্প, যারা প্রমাণ করেছেন যে একজন সফল পুরুষের পেছনে একজন নারীর ভূমিকা কতটা বিশাল। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।